আসছে। দেখছি না তো, বড় মেয়েকে এখন অনেক কিছুই মেনটেন করতে হয়, খারাপও লাগে জানো তো। প্রতিটা দিনই মানুষের এক একটা করে গল্প থাকে, তাই না বলো? আজ সকালটা যেমন আমার শুরু হয়েছিল একভাবে, আর সন্ধেতে গিয়ে শেষ হবে অন্যরকমভাবে। তো হ্যালো এভরিওয়ান, আমি লিপির প্রতিদিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল রোববার সকাল মানে একটু ভালো খাওয়া দাওয়া, তো তারই প্রস্তুতি চলছে। নিচে বসে সবজিটা কেটে নিলাম, আর আজকে রান্না হবে চাউমিন। তো দেখো চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। আর আজকে সকালটা শুরু করেছিলাম খুব এনার্জির সাথে, ভেবেছিলাম সারা দিনটাও এনার্জি সহকারেই যাবে, কিন্তু না, আমার প্ল্যান মতন কোনো কিছুই হয়নি। মিডিলে ছন্দপতন ঘটে গেছিলো। যাই হোক, তবু শুরুটা তো ভালো হয়েছে। তোমরা সাথে থাকো, এই ব্লগে আমি ওটাই শেয়ার করবে যাচ্ছি সারা দিনটা আমার কীভাবে কাটলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, আমি খুব খুশি হব, এবং তোমাদের কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখো আমি ওদিকে ডিমটা ভুজিয়া করে আলু ভেজে নিয়েছি, সাথে একটু মটরশুঁটি দিয়েছি। গাজর বিনস ছিল নিচের ঘরে, কিন্তু আমার পায়ের খুব সমস্যা বেড়েছে, যে কারণে আমি আর নিচে যেতে পারিনি ওই গাজর বিনস আনতে। তো আলু দিয়ে আর মটরশুঁটি দিয়েই করে নিচ্ছি। আর পেঁয়াজ আজকে মানে চাউমিন করতে গিয়ে দেখছি পেঁয়াজটা বাড়ন্ত হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, পেঁয়াজ ছাড়াই চাউমিন হয়ে যাবে, নিরামিষ চাউমিন করব। তার সাথে রসুন দিয়ে দেবো। রসুনের ফ্লেভারটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে চাউমিনে। তো অল্প করেই করেছি সকালবেলা, কারণ একটু ভাত রয়েছে, সেই ভাতটাও গরম করব ভাবছি। তো এই যে আমাদের চাউমিন রেডি, আর আমার সোনা পুরোটাই চাউমিনই খাবে, ও আর ভাত খাবে না, তাই ওকে একটু বেশি করেই দিলাম। তুমি খাবে গো সোনুটা, ওইটা খাবে, ওইটা খাবে, ওইটা ও বাবা, মাম্মা এটা কি? কি খাবে না কি গো, খাবে না কি গো, খাবে খাবে খাবে। তাকি রুচি হেপি বুড়ি আমার, দাও নেব। বড় মেয়েকে খেতে দিয়েছি, ছোট মেয়েকে মায়ের দায়িত্ব দিয়ে চলে আসলাম মাছ পরিষ্কার করতে, মানে মাছটা ধুয়ে নিতে। আর তেলাপিয়া মাছে প্রচুর ছোটো ছোটো আঁশ থাকে। মাছটা আজকে খুব ফ্রেশ ছিল, কিন্তু আঁশে ভর্তি। তো যে কারণে আজকে ছাদের কলটাতে এসে মাছটা ধুয়ে নিচ্ছি, কারণ বেসিনে যদি মাছটা ধুই না, তাহলে ওই মুখটা বড্ড জাম হয়ে যায়, মানে বেসিনে জল যাওয়ার জায়গাটা ভীষণ জাম হয়ে যায়। রান্না বসিয়ে দিলাম, আর ওই তো আজকে হবে সামান্য রান্না বান্না, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল হবে, একটু মাখা মাখা করে হবে, কারণ তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে করলে পরে মাছ একটু পাঁকা পাকাটাই ভালো লাগে। আর তার সাথে হবে মাছের তেল। মশলাটা আমি করে নিচ্ছি মিক্সিতে। আমি জানো তো মশলা কিন্তু ওই সর্ষে গুঁড়ো যে পাওয়া যায় সেই সানরাইজের, ওটাই আমি ইউজ করছিলাম বেশ কিছুদিন, কারণ সময় অভাবে যেটা হয় আর কি। কিন্তু আজকে আমি এই পেস্ট করে দেখলাম যে না, সর্ষে গুঁড়োর থেকে এই বেটে রান্নার একটা আলাদাই স্বাদ। এই জামা পরে, জামা বোতামগুলো খোলা খোলা, বোতামগুলো খোলা খোলা, কি হয়েছে? পচা জামা পরেছে একটা, একটা পচা জামা পরেছে। রান্না বসাতে মানে মাছ ভাজতে ভাজতে গ্যাস চলে গেছে, তো ভাবলাম মেয়েকে স্নানটা করিয়ে দিই, স্নান করে রেডি করিয়ে দিলাম। তারপর আমার তুতুন বুড়ি খেয়ে নিল ভিটামিন D3 ড্রপ। এটা প্রতিদিন খাওয়াতে হবে একদম 1 বছর পর্যন্ত। আর এই দেখো গ্যাস আসার পরে মাছের ঝোলটা বসিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছিলো। তো মাছের ঝোলটা ওই যে বললাম আলু বেগুন দিয়ে ঝোল করবো, সাথে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর আজকে মাছের ঝোলটা যা সুন্দর হয়েছিল না, কি বলবো।
ওদিকে মেয়ে জেগে গেছে, বড় মেয়ে সামলাচ্ছে। আমার বড় মেয়েকে এখন অনেক কিছুই মেনটেন করতে হয়, খারাপও লাগে জানো তো। মাছের তেলটা হয়ে এসছি, এখন বাজে প্রায় 1:45। রান্না কমপ্লিট হলো না, গ্যাস শেষ হয়ে গেছিলো। আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম, স্কুল ড্রেসটা এত লেটে মেললাম, জানি না শুকোবে কিনা। দিলাম তো রোদের দিকে, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসটা চলে যাওয়ায় কাজের পুরো উল্টোপাল্টা হয়ে গেছে জানো তো। মানে স্নান করার পরে মাছের তেল করছি, তারপরে জামা কাপড় মেললাম, সমস্তটাই সব এদিক ওদিক হয়ে গেছে গ্যাস চলে যাওয়াতে। তো জামা কাপড়, তবে মেশিনটা হয়ে আমার সুবিধাই হয়েছে, কারণ সত্যি অনেক জামা কাপড়, আমার এত জামা কাপড় একা একা কাচা সম্ভব না, মানে একা হাতে কাচা সম্ভব না। ছোটো মেয়েকে দাঁড়া মাম্মা আসছি, গলার আওয়াজও লাগে না, বেরোচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি কি পাচ্ছি না তাও জানি না। সেটা হয়ে গেলে আমি ছোটো থেকে মেয়েকে বড়োটাকে আর তারপরে ছোটোটাকে নেবো। উড়ে গেল, দেখছি না তো। তুই দেখিস নি এতক্ষণ, ওদিকে তাকিয়ে থাকিস নি? যা, কি সুন্দর একটা পাখি ছিল। তোমাদের তো বলা হয়নি, আজ মায়ের আসার কথা ছিল, তো মা আসছে। আর আমি এখন পর্যন্ত বিছানায় রয়েছি। আর শুধু মা একা নয়, মায়ের সাথে আসছে আমার ভাইয়ের বউ, ওর নাম ঋতু। তো ওকে জিজ্ঞেস করবো, যদি ভিডিওতে আসতে চাই অবশ্যই তোমাদের দেখাবো। এখন ভিডিওটা শ্যুট করছি, ওরা আসছে সেইটাই আর কি। ক্যামেরাটা অন করলাম, ও আমাকে ফোন করে বলছে, ওদি আমি তোমাদের বাড়ি চলে এসেছি, তুমি নিচে আসো একটু। যে আমার প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে, আমি এখনও পর্যন্ত আমি খুব অসুবিধা। ওই যে আসছে। রাখো রাখো, ওখানেই রাখো, ওখানেই রাখো। ভিডিওতে তোমাকে নিতে পারবো তো ঋতু, অসুবিধা নেই তো? এটাই তো ছাড়বো, র ক্লিপ, একদম র ক্লিপ ছাড়বো। ওই মাথা চিক, ওই ওখানে সরে যা সরে যা সরে যা সরে যা। শহর তো দেখো, সন্ধ্যাবেলা টিফিনে করে নিয়েছি মুড়ি মাখা আর চা। সিঙ্গারা মা নিয়ে এসেছিলো, তো সেই সিঙ্গারা দিয়েই ভালো করে মুড়ি মেখেছি আর দুধ চা করেছি। এই হচ্ছে আজকে সন্ধ্যার টিফিন। তো সকালটা আজকে শুরু হয়েছিল ব্যস্ততার সাথে, দুপুরে ছন্দপতন ঘটে গেছিলো কাজের, গ্যাসটা চলে যাওয়ায়, কিন্তু সন্ধ্যেটা খুব ভালো কাটলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।